অর্থাৎ নিজে সামাল দেওয়ার জন্য নিজের ক্ষমতাও থাকবে না, আর বাইরে এমন কোনো সাহায্যকারীও থাকবে না যার সাহায্য নেওয়া যায়। সকল শক্তি হারানোর পর সকল গুপ্ত তথ্য প্রকাশিত হওয়া একটা ভয়াবহ পরিস্থিতি নির্দেশ করে। এতে পরিস্থিতির ভয়াবহতা বহুগুণ বৃদ্ধি পায়। এ ধরনের পরিস্থিতি স্নায়ুমণ্ডলীতে গভীর প্রভাব বিস্তার করে। এ সময় তার চেতনা ও অনুভূতি নিজের ও পারিপার্শ্বিক জগতের বাইরে গিয়ে মানুষের জন্ম ও তার বিস্ময়কর পরিভ্রমণ এবং তার শেষ গন্তব্যস্থলে উপনীত হয়। সেখানে তার সকল আবরণ খসে পড়ে, সকল গুপ্তভেদ ফাঁস হয়ে যায়। সেখানে সে সকল সহায় ও শক্তি হারিয়ে ফেলে। এসব কথা বলার পর ও হয়তো অন্তরে এ ব্যাপারে সামান্য কিছু সন্দেহ সংশয় অবশিষ্ট থাকতে পারে, এসব ঘটনা সত্যিই চলবে কিনা, সত্যি ঘটবে কিনা। এ কারণে দৃঢ়তার সাথে পুনরুক্তি করা হয়েছে যে এ উক্তির সাথে প্রাকৃতিক দৃশ্যাবলীর সংযোগ সাধন করা হয়েছে এভাবে: বৃষ্টি সম্বলিত আকাশের শপথ, ফেটে যাওয়া জমিনের শপথ। নিশ্চয় এটা একটা চূড়ান্ত ও অকাট্য বাণী, এটা মোটেই রসিকতা নয়। আয়াতে ব্যবহৃত রাজাই শব্দটির আবিধানিক অর্থ পুনরাবৃত্তি। এ দ্বারা বৃষ্টিকে বোঝানো হয়েছে। আকাশ বারংবার বৃষ্টি বর্ষণ করে। আর সদাই অর্থ বিদারণ বা ফেটে যাওয়া। এখানে উদ্ভিদকে বোঝানো হয়েছে, কেননা তা মাটি বিদীর্ণ করে উদ্গত হয়। এই দুটো জিনিসই জীবনের একটা দৃশ্যের ছবি তুলে ধরেছে। উদ্ভিদের জীবন ও প্রথম সৃষ্টির নমুনা হচ্ছে যথাক্রমে আকাশ থেকে উৎক্ষিপ্ত পানি এবং পৃথিবীর মাটি বিদীর্ণ করে উদ্গত উদ্ভিদ। পুরুষের প্রাচরের হাড় ও স্ত্রীর বক্ষদেশ থেকে প্রবল বেগে নিক্ষিপ্ত পানি এবং জ্বরের অন্ধকার জগৎ থেকে বেরিয়ে আসা সন্তানের সাথে এর নিকটতম সাদৃশ্য বিদ্যমান। জীবনই দৃশ্যই আন্দোলনই, কিন্তু এসবই একটা স্থায়ী ও শাশ্বত বিধি ব্যবস্থা এবং একটা সুনির্দিষ্ট চিহ্নিত শিল্পকর্মের নমুনা। এসবই মহান স্রষ্টার উপস্থিতি ও বিদ্যমানতা নির্দেশ করে। কেউই তার সমকক্ষ ও সমতুল্য নয়। সৃষ্টিকর্মের শৈল্পিক নৈপুণ্য নয়, বাহ্যিক আকৃতিও নয়। উপরোক্ত দৃশ্যটি রাতের উজ্জ্বল নক্ষত্রের সাথে সাদৃশ্যপূর্ণ। এই নক্ষত্র সকল পর্দা ও আবরণ ছিন্ন করে। অনুরূপভাবে এটি গুপ্তভেদ প্রকাশের সাথে ঘনিষ্ঠভাবে তুলনীয়। একই নিপুণ সৃষ্টি যা স্রষ্টার অস্তিত্ব নির্দেশ করে। যুদ্ধের নেতৃত্ব স্বয়ং আল্লাহর হাতে। আল্লাহ তাআলা এই দুটি সৃষ্টি ও দুটি ঘটনার নামে শপথ করেছেন: বৃষ্টি বর্ষণকারী আকাশ এবং উদ্গমনকারী পৃথিবী। এ দুটি জিনিসেরই বাহ্যিক দৃশ্য ও অন্তর্নিহিত মর্ম অত্যন্ত তাৎপর্যপূর্ণ। খোদ বাক্যের বাচনভঙ্গি অত্যন্ত কঠোর ও দৃঢ় বক্তব্য পেশ করে। শপথ করে বলা হচ্ছে, এই অকাট্য বাণী যা পুনর্জন্ম ও পরীক্ষা নিরীক্ষার কথা ঘোষণা করে। অন্য কথায় সার্বিকভাবে এই কোরআন অকাট্য ও অবিসংবাদিত। এতে কোনো তামাশা বা রসিকতার মিশ্রণ নেই। এ বাণী সকল বিতর্ক, সকল সন্দেহ, সকল সংশয়, সকল বাকবিতণ্ডার অবসান ঘটায়। এটি সর্বশেষ চূড়ান্ত বাণী। বারংবার বৃষ্টি বর্ষণকারী আকাশ এবং উদ্গমনকারী পৃথিবী এ ব্যাপারে সাক্ষী। আর এই চূড়ান্ত ও অকাট্য বাণী প্রসঙ্গে আল্লাহ তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাক্ষী মক্কার মুশরিকদের হাতে নিপীড়িত ও নির্যাতিত মুসলিম ও মুমিনদের দলটিকে সম্বোধন করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিচালিত আন্দোলনের বিরুদ্ধে তারা সবসময় ষড়যন্ত্র ও ফন্দি ফিকিরে লিপ্ত ছিল। তারা নিত্য নতুন চক্রান্ত এড়ে যাচ্ছিল অব্যাহতভাবে। এই সম্বোধনে আল্লাহ তাআলা তার রাসূলকে প্রবোধ ও সান্ত্বনা দিয়ে নিজ কাছে নিয়োজিত থাকার এবং মুশরিকদের চক্রান্তে ভীত না হওয়ার উপদেশ দিয়ে তিনি বলেছেন যে সাময়িকভাবে এটাকে বরদাস্ত করে যেতে হবে। মনে রাখতে হবে যুদ্ধের নেতৃত্ব স্বয়ং আল্লাহর হাতে। কাজেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনদের আশ্বস্ত এবং নিশ্চিত থাকা উচিত। ওরা ভীষণ চক্রান্ত করে, আমিও কৌশল অবলম্বন করি। অর্থাৎ এইসব নগণ্য সৃষ্টি যা পুরুষের পিঠ ও নারীর বুক থেকে বেগের ধাবিত পানি দিয়ে সৃষ্টি করা হয়েছে, যাদের কোনো শক্তি, জ্ঞান, ইচ্ছা, পথে ছিল না, যারা তাদের দীর্ঘ পরিক্রমে সর্বশক্তি মানে নাগালের মধ্যে ও মুঠোর মধ্যে রয়েছে, যারা একদিন তার কাছে ফিরে যেতে বাধ্য যখন তাদের সকল জারিজুরি ফাঁস হয়ে যাবে, যখন তাদের কোনো ক্ষমতা এবং কোনো সাহায্যকারী থাকবে না, তারা ষড়যন্ত্রে লিপ্ত। আর আমি স্রষ্টা, পথ প্রদর্শক, রক্ষক, নির্দেশক, পুনর্জন্ম দানকারী, পরীক্ষা নিরীক্ষাকারী, সর্বশক্তিমান, পরাক্রমশালী, আকাশ ও নক্ষত্রের শ্রেষ্ঠা, বেগে আনিত পানি তথা বীর্যের স্রষ্টা, সবাক মানুষের স্রষ্টা, বিশ্বে বর্ষণকারী আকাশ ও উদ্ভিদের উদ্গতা পৃথিবীর স্রষ্টা। আমি আল্লাহ, আমি ষড়যন্ত্র করি। একদিকে তাদের ষড়যন্ত্র, একদিকে আমার ষড়যন্ত্র। এটাই হলো যুদ্ধ। আসলে এটা একতরফা যুদ্ধ, যদিও নিছক তামাশার ছলে দোতরফা হিসাবে দেখানো হয়েছে। অতএব কাফেরদেরকে অবকাশ দাও, কিছুটা অবকাশ দাও, অর্থাৎ তাড়াহুড়া করো না, যুদ্ধ সমাপ্তির জন্য দ্রুততা কামনা করো না। এই যুদ্ধের প্রকৃতি ও চরিত্র তো দেখেছ, সামান্য একটু সময় দেওয়াতেই কল্যাণ। অবশ্য পার্থিব জীবনের পুরোটা কেটে গেলেও তা সামান্যই। আখেরাতের অনন্ত জীবনের সামনে এ আয়ুষ্কাল আর কতই বা। এ আয়তে আমরা দেখতে পাই আল্লাহ তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একান্ত আপন ভঙ্গিতে কথা বলছেন। কাফেরদেরকে সময় দাও, কিছু সময় তাদেরকে আপন অবস্থায় ছেড়ে দাও, যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই সব কিছুর হর্তাকর্তা। তিনি যেন অনুমতি দেওয়ার মালিক, তিনি যেন অবকাশ দেওয়া বা সময় দেওয়ার অনুমতি দিতে পারেন অথবা অবকাশ দেওয়ার মঞ্জুরি দেন। আসলে এসব কিছুই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে নেই। এটা শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একান্ত আপন করে নেওয়া, তার প্রতি মমত্ব প্রকাশের ভাষা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনে দয়া ও মমত্বের সুবাতাস বইয়ে দেওয়াই এর উদ্দেশ্য। তার মনের আকাঙ্ক্ষা ও আল্লাহর ইচ্ছাকে একীভূতকরণের লক্ষ্যেই এ কথা বলা হয়েছে। নিজ ক্ষমতা বলে ও ইচ্ছায় আল্লাহ তাআলা তার একান্ত নিজস্ব কাজে তাকে এমনভাবে নিয়োজিত করেছেন যেন তার কোনো ক্ষমতা আছে। এভাবে তিনি তার মধ্যে ও আল্লাহর মধ্যে যে ব্যবধান রয়েছে সাময়িকভাবে তা যেন বুঝাতে চাইছেন। তিনি যেন বলছেন, তাদের ব্যাপারে তোমাকে ক্ষমতা ও কর্তৃত্ব দেওয়া হয়েছে, তবে এদেরকে একটু অবকাশ দাও। বস্তুত এ হচ্ছে তার প্রতি গভীর ভালোবাসা
মমত্বের প্রকাশ। এ দ্বারা তার সকল মনোকষ্ট মুছে দিচ্ছেন, সকল জ্ঞানী দূর করে দিচ্ছেন, শুধুমাত্র অবশিষ্ট আছে তার প্রতি গভীর প্রীতি ও ভালোবাসা।